হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে। বলেছে নিচের কোন দুটি অণু বা আয়নের অস্তিত্ব নেই। অণু বা আয়নের অস্তিত্ব নেই মানে অস্তিত্ব নেই মানে কি, যেহেতু আমাদের এখানে দেখো বলেছে অণু দেখো প্রত্যেকে টু টু করে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে যদি বন্ধন না ঘটে তাহলে সেটা অস্তিত্ব থাকার কথা নয়, তাই না? তাহলে আমাদের প্রথমে চেক করতে হবে যে এরকম প্রশ্ন থাকলেই যে চেক করতে হবে কোথায় বন্ধন ক্রম বা বন্ড অর্ডারের মান 0। ঠিক আছে, কোনো অস্তিত্ব আছে কি অস্তিত্ব নেই এই টাইপের প্রশ্ন যদি করা হয় তখন আমাদের চেক করব যে কোথায় বন্ধন ক্রমের মানটা কি হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, তো দেখো এক এক করে আমরা করি। তাহলে বন্ধন ক্রমের মান 0 সেটা আমরা কোনটা দিয়ে করব? এমও থিওরি দিয়ে করব, তাই না? দেখো বন্ধন ক্রম যে বের করার যে সূত্রটা, বন্ড অর্ডার বের করার সূত্রটা কি, আমি ইংলিশে লিখছি বন্ড অর্ডার বিও। ঠিক আছে, বাংলায় বন্ধন ক্রম সমান সমান কি হয়, কি সূত্রটা হয়, বিএমও মাইনাস বিএমও মাইনাস এবিএমও এবিএমও। এটা সংক্ষেপে খুবই সংক্ষেপে লিখেছি, এটা সম্পূর্ণভাবে যদি লিখি, তোমরা যাদের কাছে নেই তোমরা জানো না তারা অবশ্যই সম্পূর্ণ বাক্যে লিখো, সম্পূর্ণ করে লিখো যে নাম্বার অফ ইলেকট্রন, প্রথমে ইংলিশে বলছি, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ডিভাইডেড বাই 2। ওকে, আবার বলি, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, বাংলায় যদি বলি যে বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনের সংখ্যা। এবার বন্ডিং মলিকুলার অরবিটাল কি, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কি, দেখো যখন আমরা এমও করব না, এমও তো আমরা করেছি আগের ভিডিওগুলো, যারা জানো না আগের ভিডিওগুলো দেখবে অবশ্যই। এমও যে করেছি যখন আমরা এমও মলিকুলার অরবিটাল থিওরি, সেখানে সিগমা 1s সিগমা 1 স্টার, সিগমা 2s সিগমা 2 স্টার এরকমভাবে করেছি। তো সেখানে যে সমস্তগুলোতে আমাদের স্টার লাগানো থাকবে, যেমন সিগমা 1s লিখেছি, যেমন ধরো এরকম যদি লিখি সিগমা 1s, তারপরে সিগমা 1 স্টার, সিগমা 2s, তারপরে সিগমা 2 স্টার, তাই না? যেগুলোর মধ্যে স্টার লাগানো রয়েছে, যেমন এটার মধ্যে আছে এটার মধ্যে আছে, তাই না? যাদের মধ্যে স্টার লাগানো আছে তারা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এবিএমও। ঠিক আছে, আর যাদের মধ্যে স্টার লাগানো নেই তারা বন্ডিং মলিকুলার অরবিটাল বা বিএমও। বোঝা গেল? ওকে, এটুকুনো ক্লিয়ার। তো এবার চলো প্রথমে এক এক করে করি। আমি নিচে আবার লিখি এটাকে। তাহলে প্রথমে আমাকে সেই এটা করতে গেলে প্রথমে আমাকে লিখতে হবে সিগমা 1s সিগমা 1 স্টার, সিগমা 2s সিগমা 2 স্টার, এটুকু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আমরা এ নাম্বারটায় দেখি, এ নাম্বারটার মধ্যে প্রথমে কি রয়েছে, He2 মাইনাস, তাই তো, He2 ওপরে মাইনাস, রাইট? দেখো তার মানে দুটো He রয়েছে আর একটা যে কোনো একটার মাথায় মাইনাস আমি চার্জ দিলাম। ওকে, He মানে হাইড্রোজেন হিলিয়াম, রাইট? He মানে হিলিয়াম, তাহলে হিলিয়ামে ইলেকট্রন কটা থাকে, দুটো, রাইট? এই হিলিয়ামে দুটো থাকবে অবশ্যই, কিন্তু মাইনাস থাকার কারণে আর একটা যোগ হয়ে যাবে, মানে টোটাল 3, মানে এটার ক্ষেত্রে 3, রাইট? তাহলে টোটাল He2 মাইনাসে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, 2 প্লাস 3, এটার জন্য দুটা এটার জন্য 3টা, 3 মানে 5টা। বুঝতে পেলে? ক্লিয়ার? ওকে, তাহলে 5টা টোটাল ইলেকট্রন। তাহলে এবার বসাই, এখানে থাকছে কটা, 2 2 1, ঠিক না? এবার ওই সূত্রে যদি বসাই বন্ড অর্ডার সমান সমান কি দাঁড়াচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল, তাহলে এটা বন্ডিং মলিকুলার অরবিটাল, এটাও বন্ডিং মলিকুলার অরবিটাল। টোটাল কটা আছে ইলেকট্রন দেখো তো, 2 1 3 3 মাইনাস 1 মাইনাস হচ্ছে, আর এখানে অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে, দুটা, এটাও অ্যান্টি বন্ডিং, এখানে তো ইলেকট্রন নেই, এই অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে, দুটা, নিচে 2, তাহলে টোটাল কত হচ্ছে, হাফ। বন্ড অর্ডার কত হচ্ছে, হাফ। তো দেখো অস্তিত্ব নেই কথার মানে কি বলেছিলাম, বন্ড অর্ডার কত আসতে হবে, 0 আসতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে তো 0 আসছে না, তাই বন্ড অর্ডার কত হবে, এটা এই বন্ড অর্ডার আসছে হাফ, তাহলে কি এটার অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, তাহলে He মাইনাস 2 মাইনাস যেটা আছে He2 ওপরে মাইনাস, তার কিন্তু অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, এবার
He2 প্লাস 2 প্লাস এটা দেখি, ঠিক আছে। তাহলে এখানে আমি কারেকশন করে লিখছি যে 2 প্লাস, তাই না? তাহলে দেখো 2 প্লাস মানে কি, দুটো প্লাস থাকবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে প্রত্যেকটার একটা করে প্লাস দিয়ে দিই, এটারও প্লাস এটারও প্লাস। ওকে, প্লাস মানে কি ইলেকট্রন সংখ্যা কম আছে, 2 প্লাস আছে না, তাই এটার মাথায় একটা প্লাস দিয়ে দিলাম, এটার মাথায় একটা প্লাস দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো হিলিয়ামের কটা, সাধারণত দুটো থাকে, যেহেতু প্লাস আছে তাহলে থাকবে কটা, একটা। তাহলে এর এখানে একটা যোগ এর এখানে একটা, তাহলে টোটাল কটা হচ্ছে 1 + 1 দ্যাট মিন 2, ঠিক কিনা, 2। এটাও যখন করব, হিলিয়াম 2 প্লাস যখন করবো তখনও কিন্তু আবার একই রকমভাবে সিগমা 1s লিখে নেব, তোমরা লিখে নাও, ঠিক আছে। আমি কিন্তু ডিরেক্ট করছি। তাহলে দুইটা আছে, তাহলে প্রথমটাতেই দুটো দিয়ে দিই। ওকে, এবার বন্ড অর্ডার বের করি। তাহলে বন্ড অর্ডারের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ডিং এ কটা আছে, দুটা। এটা বন্ডিং না, এটা তো অ্যান্টি বন্ডিং, তাহলে বন্ডিং এ কিন্তু আছে দুটা, তাই না? তাহলে দেখো বন্ডিং এ আছে দুটা, কিন্তু অ্যান্টি বন্ডিং এ কোনো তারই নেই, তাহলে কত হবে, 0 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন 1, তাই না? তাহলে বন্ড অর্ডার কিন্তু 1, 0 বের হলো না, এটার বন্ড অর্ডার 1 হয়ে যাওয়ার কারণে এর অস্তিত্ব আছে। আমাদের তো অস্তিত্ব নেই, কোনটা সেটা বের করতে বলেছে, তার মানে এর অস্তিত্বও আছে, ইটস ফাইন। এবার H2 প্লাস বলেছে, চলো সেটা করি। ওকে, H2 প্লাস, তার মানে দুটো থাকছে আমাদের H, যেহেতু H2 না দুটো, ঠিক আছে, যেহেতু প্লাস আছে তাই একটা মাথায় প্লাস চিহ্ন দিলাম, এই যে 2 আছে তাই দুটো লিখলাম, উপরে একটা প্লাস আছে তাই প্লাস চিহ্ন দিলাম, যে কোনো একটা। একটা হাইড্রোজেনের ইলেকট্রন কটা থাকে, একটা। এটা যেহেতু প্লাস আছে তাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে, 1, রাইট। তাহলে এবার আমি কি করব, ইলেকট্রন বসাবো, একটাই আছে তাহলে প্রথমেই একটাতেই বসাই, তাই না? বন্ড অর্ডার কত বেরোবে, বন্ড অর্ডার আগের মতনই। বন্ডিংয়ে কটা আছে, একটা। অ্যান্টি বন্ডিংয়ে একটাও আছে, নেই তো, 0/2 দ্যাট মিন হাফ। তাহলে এর কিন্তু বন্ড অর্ডার হাফ, তার মানে এও এক্সিস্ট করবে। তো দুটোই বলেছে এক্সিস্ট করবে না, তাহলে এটাও এক্সিস্ট করতে লাগে না, তাই না? হিসাব তো তাই বলে, একটা মানে এক্সিস্ট করতে লাগে না, না ভুল বললাম, মানে এটা আমাদের অপশনই পড়বে না, তাই না, 2- যেটা। চলো তবু আমরা করি। দেখো বলেছে He2 2-, তাই তো, চলো এটা করি। তাহলে He2 2-, তাই না? তাহলে দুটো He রয়েছে, প্রত্যেকটার মাথায় একটা একটা করে মাইনাস দিয়েছি। ওকে, এবার দেখো এখানে, তাহলে এখানে হিলিয়ামের কটা থাকে, হাইড্রোহিলি দুটো, দুটো তো থাকে, যেহেতু একটা মাইনাস আছে তাই কি হয়ে যাবে, একটা যোগ হয়ে যাবে, মানে 3। এটার ক্ষেত্রে দুটো থাকা লাগে, একটা যেহেতু মাইনাস আছে তাই একটা যোগ হয়ে যাবে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 3 + 3 দ্যাট মিন কত, 6, তাই না? তাহলে 6টা ইলেকট্রন ভরতে হবে, তাহলে ভরাই 6টা ইলেকট্রন ভরাই, ঠিক আছে। তাহলে এখানে 2 4 6, ঠিক কিনা, 2 4 6, 6টা হয়ে গেল। এবার দেখো বন্ড অর্ডারটা বের করি। তাহলে বন্ড অর্ডার কি দাঁড়াবে, বন্ডিংয়ে কোনটা, এটা বন্ডিং, এটা বন্ডিং, নাম্বার অফ বিএমওতে এটা রয়েছে এই দুটো, আর অ্যান্টি বিএম এবিএমও কি এই দুটো। তাহলে বিএমওতে টোটাল ইলেকট্রন কটা, দুটা, এখানে দুটা, টোটাল 4টা। এবিএমওতে কটা, দুটা, দিয়ে দিলাম, তাই তো। নিচে 2 কত হবে, 2/2 দ্যাট মিন 1, তার মানে এর বন্ড অর্ডার কিন্তু 1, তার মানে এও এক্সিস্ট করবে। ওকে, চলো পরেরটা করি। ওকে, এবার H2- বলেছে, তাই তো। এটার ক্ষেত্রে কত হবে বের করা যাক। দেখো বলেছে আমাদের যে H2-, তাই তো, তার মানে দুটো হাইড্রোজেন রয়েছে আর একটার মাথায় নেগেটিভ চার্জ। ওকে, তাহলে যেটা হাইড্রোজেন আছে সেটা কি, মানে শুধু হাইড্রোজেন, সেটা কি একটা ইলেকট্রন, আর যেটা মাইনাস আছে সেটা একটা তো রয়েছে, মাইনাসের কারণে আরও একটা, তার মানে কত হলো 2। তাহলে 1, টোটাল নাম্বার অফ ইলেকট্রন 1 + 2 দ্যাট মিন 3, রাইট, 3। চলো মান এখানে বসাই, তাহলে এখানে দুটা, এখানে একটা, তাহলে বন্ড অর্ডার সমান সমান কি হয়ে যাচ্ছে, বন্ডিংয়ে কটা আছে, দুটা, অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে, একটা। তাহলে /2 দ্যাট মিন কত, 1/2 দ্যাট মিন এরও কিন্তু হাফ, বন্ড অর্ডার কত বেরোলো, হাফ। তার মানে বন্ড অর্ডার যেহেতু আছে
তাহলে এ কিন্তু এক্সিস্ট করবে। ওকে, এবার He2 মাইনাসটা দেখো আগেই বের করেছি যে ও কিনা এক্সিস্ট করছেই, রাইট। ওকে, এরা প্রত্যেকে এক্সিস্ট করছে, রাইট। এবার এইটা দেখি He2 2 প্লাস, ঠিক আছে 2 প্লাস, তোমরা তোলো, আমি কিন্তু এটা ডিরেক্ট করলাম। এবার দেখো He2 প্লাস 2 প্লাস, তাই তো, তার মানে প্রত্যেকের কি হবে, এটারও একটা প্লাস আসবে এটারও একটা প্লাস আসবে, তাই তো। এবার হাইড্রোজেনের ইলেকট্রন কটা থাকে, একটা, তারপরে যদি প্লাস আসে তার মানে ইলেকট্রন কটা নেই, তাই না, প্লাস কথা মানে ইলেকট্রন নেই, তার মানে এই হাইড্রোজেনের 0 ইলেকট্রন, এই হাইড্রোজেনের 0 ইলেকট্রন, একটাও ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রন না থাকলে কত হবে, এখানে 0 হবে, তাই না। ইলেকট্রন না থাকলে বন্ধন করবে কি দিয়ে, বন্ধন তো করে সাধারণত ইলেকট্রন দিয়েই, তাহলে এদের মধ্যে যেহেতু ইলেকট্রনই নেই তাহলে এদের মধ্যে বন্ধন হবে, এদের মধ্যে কিন্তু বন্ধন হবে না, এর মধ্যে কোনো রকম বন্ধন হবে না। ওকে, তাহলে এটা চেক করি He2, দেখো He2, তাই তো, তার মানে দুটো He, তাই না। He ইলেকট্রন কটা, হিলির জন্য কটা, দুটা, এটার জন্য দুটা, তো টোটাল ইলেকট্রন কটা দাঁড়ালো 2 প্লাস 2 দ্যাট মিন 4, চারটা ইলেকট্রন বসাই, এখানে দুটা এখানে দুটা, রাইট। ওকে, এবার বন্ড অর্ডার বের করি, বন্ড অর্ডারে বন্ডিংয়ে কটা আছে, দুটা, অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে, দুটা, নিচে 2, ওপরে কত 0, 0/2 মানে ওভারঅল 0, তার মানে He2 এর মধ্যে বন্ধন কটা, 0, একটাও বন্ধন নেই, তাহলে যার মধ্যে বন্ধন নেই সে কি এক্সিস্ট করবে, কখনোই এক্সিস্ট করবে না, তার মানে এও কিন্তু এক্সিস্ট করবে না, ঠিক আছে। এরা প্রত্যেকে এক্সিস্ট করলেও এরা দুজন কিন্তু এক্সিস্ট করবে না। তো আমাদের প্রশ্নই চেয়েছিল কোন দুটি অণু বা আয়নের অস্তিত্ব নেই, তাহলে এদের কিন্তু অস্তিত্ব নেই কারণ ওদের বন্ড অর্ডারটা শূন্য হয়ে যায়। দেখো একটা ছোটবেলায় প্রশ্ন পড়েছিলাম ক্লাস 10-এ যে He2 দেখা যায় না কেন, He2 দেখা যায় না, H2 দেখা গেলেও He2 দেখা যায় না কেন, তার রিজন কিন্তু এটা, ঠিক আছে। দেখো H2 আমরা দেখতে পেয়েছি, H2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার হয়ে যাবে 1, কিন্তু He2 এর মধ্যে বন্ড অর্ডার হয়ে যায় কত, 0, আর যেহেতু He2 এর মধ্যে বন্ড অর্ডার 0 হয়ে যায় তাই He2 কিন্তু আমরা দেখতে পারি না। ওকে, এইভাবে প্রবলেমগুলোকে সলভ করব এবং খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু ছিল। ওকে ওকে।